মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত বাংলার ভিতরে দেশে বিদেশে আমার শিষ্য যারা আছে, অসংখ্য ধন্যবাদ। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে আমি যে বিদ্যাগুলা দিব আজকে থেকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, এই ইউটিউব জগতে যেগুলো আপনারা পান নাই, গোপন রহস্য যারা জানেন নাই, সবকিছু ভেঙে বলবো। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। কারণ আমার দাদাই বলতো, ছোটকে কখনো করবেন না হেলা, ছোটই বুঝাইতে পারে তোমায় সারা বেলা। যদি আল্লাহ পাক ছোটর ভিতরে জ্ঞান দান করে থাকেন। টিবাসকা তুই দান করে থাকেন, মনে করেন আমি যেগুলা চাচ্ছিলাম দেব না, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমার সাথে তো আমি এগুলো নেব না, কিন্তু আমি মানুষের কল্যাণের জন্যই দিব, এটা আমি ভাবছি। তাই আপনাদেরকে বলতেছি, যেমন একটা ডাক্তারের কাছে ছুরি থাকে, ওই ছুরিটা দিয়ে ডাক্তারে কিন্তু অপারেশন করে একটি মানুষের প্রাণ বাঁচাইতে পারে। আবার ওই ডাক্তারে কিন্তু একটি ছুরি দিয়ে একটা মানুষকে হত্যা করতে পারে, ওই ক্ষমতা তার কাছে থাকে। তাই আমার আল্লাহ পাক জ্ঞান এমন এক জিনিস মানুষের বিবেক এবং বুদ্ধির ভিতরে দিয়েছেন, আপনি সঠিক রাস্তায় ব্যবহার করবেন, তাহলে আল্লাহ পাক খুশি, রাসূল খুশি, বান্দা খুশি। আজকে আমি যে ভিডিও গুলা দিব, আজকে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দিব, এবং কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমি বলে দিব ইনশাআল্লাহ। দেশে এবং বিদেশে কোনো মানুষের নসিবে যদি একটি সঠিক গুরু পায়, তার জীবনে সে 2টা 3টা 4টা 5টা 10টা উস্তাদ ধরা লাগে না। যখন একটি মানুষ একটা উস্তাদের কাছে যায়, 5-6 মাস 1 বছর 2 বছর কষ্ট করার পরে কোনো জিনিস সে পায় না, তখন সে বিরক্ত হয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য তার মনে বাসনা জাগে। আর না হলে একটি মানুষ একটি উস্তাদের পায় সালাম করে সে সারা জীবন থাকতে পারে, আমি যেটা বুঝি। তাই যারা তন্ত্র মন্ত্র লাইনে জড়িত আছেন, আমি সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম। আমি ছোট্ট মানুষ, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। করুন করুন, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে সবই করতে পারেন, কারণ আমার আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ার কোনো শক্তি নাই। তাই আপনাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তুমি খাড়াও খাড়াও, ভালো ভালো করে ভিডিওটা জুম করবি, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা দেখেন, এটা সুন্দর করে জুম করো। যাতে পুরো অংশটা দেখা যায়। আপনারা আজকে আমি যে নকশাটি দিব, মনে করেন প্রতিটা রাশি অনুসারে কিন্তু একটি নকশা থাকে। যেমন আতসী, বাদি, খাঁটি, খাবি 4 জাতের নকশা, সেটা 9 ঘরের হোক অথবা 16 ঘরের হোক, যে ঘরেরই হোক না কেন, তার 4টা ধরন থাকে। পুরুষ এবং মহিলা ওদের 4 প্রকারের ধরন, 4 প্রকারের চরিত্র।
তাই এগুলা নিয়ে বিশ্লেষণ করে যারা আরবি লাইনে লেখাপড়া করেছে, মাদ্রাসা লেখাপড়া করেছে, তাদের মোটামুটি এই লাইনে তাদের জ্ঞান থাকে। কারণ প্রতিটা মানুষের আরবি হরফ আলিফ, বা, তা, সা, রা, জা, সিন, সিন, সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, আইন, গাইন, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, প্রতিটা নামের আরবি কিছু হরফ আছে। ওই হরফগুলা বিশ্লেষণ করলে, যেমন লালনে একটি গানও বলছে, সময় থাকতে মন তুই কেন ঘুরলে না, সময় গেলে সময় পাবে না, তিনের সাধন কেন করলে না। যেমন আমরা যখন কথা বলি, আমাদের কথার থেকে 12 বাহির হয়, মানে 12, মানে বাতাস। আবার আমরা যখন নিঃশ্বাস নেই, দেখেন আমার আল্লাহ পাক কি সিস্টেম করেছেন, যখন আমরা আবার নিঃশ্বাস নিই তখন আমাদের ভিতরে আবার 12 বাতাস ঢুকে পড়ে। 12কে 3 দ্বারা ভাগ দিলে 24 হয়, যোগ করলে 24 হয়। 24কে মনে করেন 3 দিয়ে ভাগ দিলে 72 হয়, ঠিক আছে। এরকম আরবি মনে করেন যে সংখ্যাগুলা নামের, এই সংখ্যাগুলা যোগ করে একটি মানুষের একটি তাবিজ তৈরি করতে হয়, 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস, প্রতিটা রাশি অনুসারে একটা করে তাবিজ একটা মানুষের জন্য যথেষ্ট। তারপরে আবার ওই যে আপনার আবজার সংখ্যা বাহির করলেন, আপনার আবজার সংখ্যা দিয়ে মন্ত্র পাঠ করিতে হবে। যার যতবার আসবে ততবার পাঠ করিবে, এবং প্রতিটা রাশি অনুসারে তার মক্কেলের নাম থাকে, যেমন একটা জিনের নাম থাকে, যেমন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাজিল, এরকম অনেক নাম আছে। এই নামগুলা প্রতিটা মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য। তখন আপনি কাজে সফলতা পাবেন। একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব না, কিন্তু আমি এগুলা নিয়ে প্রতিদিন আলোচনা করব। এবং ব্ল্যাক ম্যাজিক কাকে বলে, ব্ল্যাক ম্যাজিক কাকে বলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কিছু বুঝতে সমস্যা হলে আমার কাছে ফোনে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। যারা তন্ত্রমন্ত্র শিখবেন, ব্ল্যাক ম্যাজিক শিখবেন, যোগাযোগ করবেন। আর আমি আরেকটা কথা, আমার শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য বলে দিচ্ছি, এই যে নকশা, এদিকে দেখাও, ওইদিকে দেখাও, এই যে নকশা, এই মোট 2টা কিতাবের মনে করেন নকশা দিয়ে আমি 300 পৃষ্ঠার একটি বই তৈরি করিব। এবং এই বইগুলো আপনারা কিনতে পারবেন। যেমন আমার শিষ্য ছাড়া যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে ওই বইটি কিনতে চায়, তাহলে সে আমার সাথে কোরআন ধরে শপথ করতে হবে। আমি কয়েকটা কথা বলবো, সে যদি মানে তার কাছে কিতাব বিক্রি করব। আর যে মানবে না তার কাছে আমি কখনো কিতাব বিক্রি করব না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কিতাব কিনবার আগে যে কিনবে আমাকে ফোন দিবে, ফোন দেওয়ার পরে তার নাম, তার মার নাম দিবে। তারপরে আমি দেখব, তারপরে দেখে যদি আমি বুঝি যে না তার কাছে কিতাব বিক্রি করা যায়, তাহলে আমি কিতাব বিক্রি করব। আর না হলে আপনাকে জানিয়ে দিব আমি আপনার কাছে কিতাব বিক্রি করব না, ঠিক আছে। এটা সবে পাবে না, যার নসিবে থাকে সে পাবে। আজকে আমি দিচ্ছি, ভিডিওটা আপনারা দেখবেন, ভালো করে দেখেন। এই নকশাটা হলো আতসী। আমি সবকিছু বলে দিব, ওই নকশার মক্কেলের নাম আমি বলবো না, কিন্তু আপনাদের কাজ হবে, ঠিক আছে। কারেন্টের মতো কাজ হবে, কারেন্টের মতো কাজ হবে। যেমন ওইটা হলো আতসী নকশা, যাকে বলা হয় কুফুরি ব্ল্যাক ম্যাজিক, এবং কত প্রকার সেটা আপনারা বুঝতে পারবেন। এই নকশাটা আপনারা মঙ্গলবারে 7টা প্রিন্ট আউট করবেন। 7টা প্রিন্ট আউট করে আপনারা লাল, মিশুক, জাফরান, কস্তুরি, আম্বর মিলানো যে
কালি, ওই কালিটা নামটাম লেখার পরে ওই কালিটা এটার উপরে মিক্স করে দিবেন। ঠিক আছে, 1 নম্বর প্রসেস। তারপরে আপনারা কি করবেন, এই তাবিজ পিডিএফ যখন করবেন তখন আপনি শরীর বন্ধ করবেন। এই তাবিজ দিয়ে যখন কাজ করবেন তখন আপনার শরীর বন্ধ করতে হবে। 2 প্রকারের বন্ধ করতে হবে, কারণ এগুলো হলো ব্ল্যাক ম্যাজিক, খতরনাক। ব্ল্যাক ম্যাজিক খতরনাক, তাবিজ দিয়ে বন্ধ করতে হবে শরীর। তারপরে আবার দোয়া এসএম দিয়ে আপনি গুরু দেওয়া যে মন্ত্র আছে ওই মন্ত্র দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন। একটা নকশা, এটা বশীকরণের জন্য আমি দিচ্ছি, পুরুষ মহিলা বশীকরণের করার জন্য। আরেকটা সতর্কবার্তা, আপনি আমাকে চিনেন না, আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আপনাকে আমি চিনি না, এই ক্ষেত্রে বশীকরণ কারো পক্ষে হবে না, অসম্ভব। অপরিচিত কারো উপরে বশীকরণের কাজ হয় না, এটা মাথায় রাখবেন। উঠো, জুম করো এটা। এই নকশাটা 7টা আপনারা প্রিন্ট আউট করবেন, করার পরে নাম টাম লিখবেন। লেখার পরে আপনারা জাফরান লাগিয়ে দিবেন। লেখা আসলো কিনা সেটা আপনার দেখার বিষয় না, দেখার বিষয় হলো ওইখানে কি লেখা আছে আপনি শত চেষ্টা করার পরে আপনি জানতে পারবেন না, কারণ এগুলো হলো হিব্রু ভাষা। 7টা আপনি প্রিন্ট আউট করলেন, করার পরে একটিকে সুন্দর করে বাস করবেন। বাস করার পরে চুলার মধ্যে দাফন করে দিবেন। আর যে 6টা তাবিজ থাকবে ওই 6টা তাবিজ কি করবেন আমি বলতেছি। আপনারা সর্বপ্রথম এই দোয়াটি পড়বেন 7 বার। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা শরীরটা বন্ধ করবেন। আমি মন্ত্র বলে দিচ্ছি, আপনাদের জানা থাকতে পারে নাও থাকতে পারে। বিসমিল্লাহ, 2 আয়াতুল কুরসি, বন্ধ কোরআন, বাহিরে ভিতরে হক সুবাহান, লোহা কি গড়, তামাকা কেওয়ার, সামনে চারি, পয়কামন কাবারি। আমার শরীরের দিনের 4 প্রহর, রাতের 4 প্রহর, কিছু রাহি বেহেককে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিয়ে সব ফানাফিল্লাহ। আরেকটা মন্ত্র আমি বলতেছি শরীর বন্ধ করার জন্য। হাত করে ঝিকিমিকি, কপালকানি জ্বলে, আল্লাহ মুহাম্মদে, আল্লাহ আমার শরীর করলাম বন্ধ মুহাম্মদের কুলে। আমি আবারও বলতেছি, এখানে ভুল হয়েছে একটা অক্ষর, ভুল করা যাবে না কখনো এইসব জিনিসের উপরে। হাত করে ঝিকিমিকি, কপালকানি জ্বলে, আল্লাহ আমার শরীর করলাম বন্ধ মুহাম্মদের কুলে। আল্লাহ লাগে তাল্লা, মুহাম্মদ লাগে দ্বন্দ্ব। আল্লাহ আমি করলাম মুহাম্মদের কলিমা দিয়ে আমার শরীর বন্ধ। আল্লাহ মুহাম্মদ দুদু মন্ত্র টুটে মা ফাতেমার মস্তক ফাটে। এই 2টা মন্ত্র দিয়ে আপনারা শরীরটা বন্ধ করবেন। 3 বার পড়বেন, 7 বার পড়বেন হাতে। তারপরে আপনারা বুকে ফু দিবেন। তারপরে 1 গ্লাস পানির উপরে 3 বার 7 বার পাঠ করে পানিটা পান করে নেবেন। তারপরে ওই নকশাটা আপনি আগুনের নিচে দাপন করে দিলেন। তারপরে যে 6টা নকশা থাকবে, প্রথম সকাল সূর্য উঠার পরেই, যেমন 6টা থেকে 7টা ভিতরে আপনি টয়লেটে যাবেন। টয়লেটে যাওয়ার পরে আপনি উলঙ্গ হয়ে যাবেন দরজাটা লাগিয়ে। উলঙ্গ হওয়ার পরে আপনি ওই নকশাটা ম্যাচলাইটের মাধ্যমে জ্বালিয়ে দিবেন। 6 দিন 6টা নকশা জ্বালাবেন। ইনশাআল্লাহ আপনার মনোবাসনা